আমরা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করি। যখন ওর পরিবার থেকে বলা হয় তাদের মেয়েকে তারা ত্যায্য করে দিবে এবং দিছে সরকারিভাবে কাগজ পাঠিয়ে দিবে, তখন আমার পরিবার থেকে আমাদের মেনে নেয়। আমরা 3 মাস হাসি খুশি সংসার করার পর হঠাৎ একদিন সন্ধ্যাবেলা আমি বাহির থাকাকালীন বাড়ি থেকে কল আসে, হাদির বাড়ির মানুষ আসছে, সাথে অনেক পুলিশ নিয়ে হিমিকে নিয়ে যাওয়ার জন্য। আমি বাসায় আসার পর শুনি হিমিকে পুলিশ আর ওর বোন জোর জবরদস্ত ভাবে থানায় নিয়ে যায়। থানা থেকে বলা হয় হাদির 18 বছর হইতে কয়েক মাস বাকি, তাই ওর পরিবার ওকে নিয়ে যাবে। আর ওকে অনেক ভয় দেখানো হয় যে ওই যদি এখন ওর পরিবারের সাথে না যায় তাহলে ওর পরিবারের নাকি অনেক ক্ষতি হবে। আরো বলা হয় তোমার 18 বছর হলে তখন তুমি সবুজের কাছে আসলে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না। তখন হাদি ভয়ে 18 বছর হওয়ার পর চলে আসবে ভেবে তার পরিবারের সাথে চলে যায়। হাদিকে নিয়ে যাওয়ার পর অনেক মারধর করতো, মেরে হাসপাতালে ভর্তি করে রাখতো, আমার সাথে কথা বলতে দিত না। মাঝে মাঝে ওর বোন বাসায় না থাকলে ওর আম্মু বা খালার ফোন দিয়ে কল দিয়ে বলতো আর কান্নাকাটি করতো, জানো সবুজ, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে তোমাকে চাইতাম। আর ওরা আমাকে নামাজটাও পড়তে দিত না, আর বলতো জানো সবুজ, আমার চুলগুলা কি দোষ করছে, আমার চুলগুলাও কাইটা ফালাইছে। আমার ঘুমানোর জায়গাতে আমার বালিশে কিসের তুবজি রাখে, আমার খাবারে আরবি লেখার কাগজ রাখে, আর অনেক কান্নাকাটি করত। 1 মাস পর আমার কাছে চলে আসে, তারপরে ওর পরিবার মেনে নেয় না। 2 দিন পর পরিবার আবার ওকে নিয়ে যায়। তারপর দীর্ঘদিন ওর সাথে আমার কথা হয় না। অনেকদিন পর একদিন আমাকে কল দিয়ে বলে সবুজ তোমাকে ডিভোর্স দেই নেই, তাই প্রতিদিন আমাকে অনেক মারধর করে। প্রতিদিন ডিভোর্স পেপারটা নিয়ে আসে আর সিগনেচার করতে বলে, আর আমাকে অনেক মারধর করে। আর বলে জানো সোনা পাখিটা জানোয়ারটা এমন ভাবে আমাকে মারে। এই 4 দিন আমি হসপিটালে ভর্তি ছিলাম। গত 12-13 দিন আগে শেষ কথা হয়েছিল। তখন হাদি বলছিল আমাকে কবে নিবা। তখন আমি বলছি 18 বছর হইতে আর কয়েক মাস বাকি আছে, 18 বছর হইলে আবারও এক হবো ইনশাল্লাহ। পরে হাদি বলল আচ্ছা তাইলে আমার এই কয়দিন মারধর খেয়ে থাকতে হবে। জানো সোনা পাখি, ওই আমার যে লাথি মারে, তুমি বলো ওর মতো একটা মানুষ আমার লাথি মারলে আমি ঠিক থাকতে পারি? তারপর আমরা অনেকক্ষণ হাসি খুশি কথা বলি। এটাই ছিল আমাদের শেষ কথা। আমার সোনা পাখিটা আর এই দুনিয়াতে নাই। জানোয়ারগুলো আমার সোনা পাখিটাকে বাঁচতে দিল না। মানুষ কতটা জানোয়ার হইলে একটা মানুষকে এত অত্যাচার করতে পারে? এটাই ছিল একটা বিশ্বস্ত প্রেমিক প্রেমিকার গল্প।